সবাইকে কেমন আছেন আপনারা সবাই? এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাত মাইশা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি এইচএসসি ফিনান্স প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা 2 নম্বর অঙ্কটি অধ্যায় 3-এর অর্থের সময়মূল্য। আমরা সবাই অঙ্কটিকে ভয় পাই, মানে অধ্যায়টিকে। আজকে আমরা এটা খুব ইজিলি সলভ করা ট্রাই করব। চলো আমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ে নিব। তাহলে দেখো, প্রশ্ন আমাদেরকে আসলে কি বলা হচ্ছে। জনাব রহমান 5 লক্ষ টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। ফুলজোর ব্যাংক তাকে 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। ঠিক আছে, এখানে দেখো একটা ব্যাংকের নাম বলা আছে, সেটা হচ্ছে ফুলজোর ব্যাংক। 10% হারে তাকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। ঠিক আছে, অপরদিকে ইসামতি ব্যাংক, এখানে দেখো দুইটা ব্যাংক, একটা হচ্ছে ফুলজোর আর একটা হচ্ছে ইসামতি। তো ইসামতি ওকে 8% হারে কিন্তু মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দেয়। ওকে, তার টাকা আছে 5 লক্ষ টাকা, সে 7 বছরের জন্য জমা রাখতে চায়। ঠিক আছে, দ্যাট মিনস এই 5 লক্ষ টাকা ওর কি বর্তমান মূল্য, তাই না? পিভি বলা যায়। আসো, গত আমাদেরকে কি কোশ্চেন করা হয়েছে, মেয়াদ শেষে জনাব রহমান ফুলজোর ব্যাংক থেকে কত টাকা পাবেন। ঠিক আছে, এই যে ফুলজোর ব্যাংকে যে ইনফরমেশন আছে, তাহলে বলছে মেয়াদ শেষে, তাহলে এর মানে কি আমাদের থেকে ফিউচার ভ্যালু বের করতে হবে। কি ভ্যালু? ফিউচার ভ্যালু। এখানে আমাদেরকে ফিউচার ভ্যালুর ইঙ্গিত করেছে, তাই না? ঘটা আমাদেরকে বলা হচ্ছে জনাব রহমানের কোন ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক হবে। তাহলে আমরা যেহেতু মানে ফুলজোরটা পেয়ে যাব, তাহলে আমাদের ইচ্ছামতিটাও কি বের করতে হবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে আমরা ঘয়ের উত্তরও পেরে যাব। তাহলে চলো এখন আমরা শুরু করি অঙ্কটা। তাহলে গতে যেহেতু বলছে আমাদের ফুলজোর ব্যাংক থেকে কত টাকা ভবিষ্যতে পাবো, তাহলে আমরা আগে দেখবো যে এটা কিস্তির অঙ্ক নাকি এককালীনের অঙ্ক। কিভাবে বুঝবো? এটা বোঝাই যাচ্ছে যে এটা এককালীন, কারণ এখানে কত টাকা করে আমাদের জমা দিতে হবে সেটা বলা নাই, জাস্ট সিম্পল একটা শর্ত দেওয়া আছে। তাহলে এটা খুবই সিম্পল একটা অঙ্ক। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমি যেটা সবার আগে করে সেটা হচ্ছে ফার্স্টে আমরা সূত্র লিখি, দেন এই পাশে ইনফরমেশন লিখি। তাহলে আমরা প্রথমে সূত্র লিখবো। তাহলে আমরা জিনিসটা দেখো কিভাবে লিখেছি। আমরা প্রথমে সূত্র লিখেছি যে এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু সমান পিভি মানে হচ্ছে বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু, ইনটু 1+i⁴n। ঠিক আছে, তারপর আমরা এখানে লিখলাম পাশে একটা ইনফরমেশন আমরা জায়গা রাখি। তাহলে দেখো লক্ষ টাকা, আয় দেওয়া আছে 10%, এন দেওয়া আছে আমাদের কত, 7 বছর। ঠিক আছে, সব ইনফরমেশন গুলো লিখবো। আমরা সব ইনফরমেশন লিখেছি। আমাদের সুদের হারটা আমরা ভেঙেছি, ভেঙে করলে একটু ইজি হয় অঙ্কটা, এবং ভেঙে করাই উচিত। তো দেখো এখানে 0.10 আমরা দেখতে পাচ্ছি। এটা কিভাবে এনেছি, 10কে আমরা 100 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ চলে যাবে, আমাদের পার্সেন্টেজটা উঠাতে হবে। তাহলে এখন আমরা ইনফরমেশন গুলো এখানে লিখবো। দেখো আমরা একটু লিখে ফেলেছি এটা। এখন আমরা ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটরের জিনিসটা করব। দেখো ক্যালকুলেটর কিভাবে করে। ফার্স্টে আমরা ব্রেকেটের কাজটা করব, তাই না? আমার ক্লাস যারা আগে দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে আমি আসলে কিভাবে এই জিনিসটা করিয়েছি। BODMAS একটা সূত্র আছে, ওইটার মাধ্যমে। তো তোমরা যারা আমার ক্লাস দেখোনি আগের গুলা, প্লিজ সমাধান করে আসো ক্লাসগুলা। দেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আসছে। এছাড়া তোমাদের প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে দেখো আমরা অঙ্কটা করি। 1+0.10, এটা আসার পর আমরা একটা ক্যাপ দিব, ক্যাপ দিয়ে আমাদের এখানে 7 দিতে হবে। তাহলে একটা উত্তর আসে, এবং এই 5 লক্ষটা এটার সাথে গুণ হিসেবে আছে, তাহলে আমরা গুণ 5 লক্ষ। আমাদের কত আসে দেখতে পেরেছো, আমরা এটাই লিখে দিব। ঠিক আছে, যেহেতু এখানে দশমিকের পর 5 আছে, তাহলে এটাকে আমি 9 বানিয়ে দিতে পারবো, তাই না? তাই এটা আমি এখানে নিয়েছি। তো চলো এখন এটার উত্তর এখানেই শেষ। আমরা এখন ঘ বের করবো। ঘতে আমাদের কি বের করতে হবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, তাই না? যেহেতু কম্পারিজন করব, তাহলে একই বিষয় নিয়ে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। যেহেতু আমরা ফুলজোর কোম্পানি এফবি পেয়ে গেছি, দ্যাট মিনস ফিউচার ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা কিসের বের করব, ইছামতিরটা বের করব। ইছামতিতে দেখো এখানে বার্ষিক বলছিল ফুলজোর, এখন আমাদেরকে মাসিক বলতেছে ইছামতিতে। তাহলে এখন আমাদের সূত্রটা কি হবে, তো চক্রবৃদ্ধির কথা চলে আসছে, তাহলে আমাদের থেকে আয়কে এন দ্বারা ভাগ করতে হবে, এন দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা ইনফরমেশন গুলো লিখবো। এখানে পিভি 5 লক্ষ টাকায়, পার্সেন্টেজটাকে ভাঙলাম,
দেন এম, 12 কেন? কারণ মাসিক বলছে, ত্রৈমাসিক বললে 4, অর্ধবার্ষিক বললে 2, ঠিক আছে? তো এটাই। তো এখানে যেহেতু মাসিক বলছে তাহলে আমরা 12 ধরলাম, মানে 12 ধরতেই হবে। এখন আমরা ইনফরমেশন গুলো এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 5 লক্ষ, কি উত্তর আসে আমরা দেখি। ফার্স্টে আমরা আসে 8,73,000 এটা আসবে, ঠিক আছে? তো অ্যান্সার এটাই, এটা আসছে। এর থেকে কম বেশি আসতে পারে, তো সমস্যা নেই, আমাদের এতটুকু ঠিক থাকলে হচ্ছে। 8,73,700, 700 সামথিং চলে আসতে পারে, ভিন্ন আসতে পারে। ফিনান্সে কিন্তু একদম এক্সাক্ট অ্যান্সার সবার একই হয় না, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি ঘতে এতটুকু করলে হবে? কখনো হবে না। আমাদেরকে বলা হয়েছিল কোনটা বেশি লাভজনক সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা ব্যাখ্যা কিভাবে করবো? আমরা কম্পেয়ার করব যে তাহলে কোনটাতে আসলে ভবিষ্যৎ মূল্য বেশি, তাই না? ফুলজোর আমরা লিখবো গ হতে পাই ফুলজোর ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 9,74,358 সামথিং যেটা আসছে, ঠিক আছে? যা ইসামতি ব্যাংকের প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য 8,73,711 থেকে কি কম। তাই বলা যায় জনাব রহমানের ফুলজোর ব্যাংকের জমা রাখা বেশি লাভজনক হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের কিন্তু ফুলজোর কোম্পানির কি ভবিষ্যৎ মূল্যটা অনেক বেশি, ওইখানে 9 লক্ষ সামথিং আসছে, এখানে 8 লক্ষ আসে। তো তোমরা জাস্ট এটা এখানে মন্তব্য লিখে, মন্তব্য বা ব্যাখ্যা দিতে পারো, লিখে জাস্ট এখানে লিখে দিবা যে গ হতে পাই ফুলজোর কোম্পানির ভবিষ্যৎ মূল্য এত, এবং ইছামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য এত। তাহলে এখানে সব থেকে বেশি কার? যেহেতু ফুলজোর কোম্পানির ভবিষ্যৎ মূল্য বেশি, তাই জনাব রহমানের ফুলজোর কোম্পানিতে কি করা, ফুলজোর ব্যাংকে কি করা উচিত? টাকা জমা রাখা উচিত, ঠিক আছে? অনেক ইজি। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমরা যারা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা বুঝতে পারে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।